কতদিন এত ভোলা ভালা থাকবে? হ্যাঁ, কতদিন এত ভোলা ভালা? বাংলা কিস্তি শুনবে না, হিন্দিতে কিস্তি শুনবে? তুমি ভাড়া খাটাচ্ছ এই রিংটাকে নিয়ে নাকি? ওটা মাম ডায়মন্ড রিং। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী অফিসিয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি রিয়েলি সরি, অনেক দিন পর একটা নতুন ভিডিও আসছে তোমাদের জন্য, কারণ শরীরটা একদম ভালো ছিল না, তার জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। আমি রিয়েলি সরি। সো আমি এখন বসে বসে চা খাচ্ছিলাম, তো ও আজকে আসবে আমাদের বাড়িতে, তো ভাবছিলাম নতুন একটা প্র্যাঙ্ক করা যাক, তোমরাও চাইছিলে। তো এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা ওর দেওয়া। তো আমি এটা খুলে রেখে দেবো যত্ন করে, আর বলবো এটা হারিয়ে গেছে। তো আমি দেখতে চাই ওর রিয়াকশানটা কেমন হয়। আর যেহেতু পরপর ও আমার উপর অনেকবার প্র্যাঙ্ক করেছে, আমি সেভাবে সাকসেসফুলি প্র্যাঙ্ক করে উঠতে পারিনি। সো দেখা যাক কি হয়। সো সঙ্গে থেকো আর দেখতে থাকো। 2000 years later. কি ব্যাপার, শরীর কেমন আছে? ঠিক আছে, এখন ঠিক আছে। সকালে ফোন করেছিলাম, গলাটা কিরকম লাগলো? হ্যাঁ, ঠান্ডাটা লেগে আছে না? চা খাবি তুই? না, একটু পরে খাবো। বাইরের ওয়েদারে তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, জানো? সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং। মুড সুইং কোথায় বললাম? না, তোমার তো কিছু হয় না, বাইরে ওয়েদারের কথা বলছি। দেখছো না, এই ঠান্ডা লাগছে, এই বৃষ্টি হচ্ছে, কনফিউজিং ওয়েদার। One eternity later. যাই হোক, মাথা ব্যথা উঠছে। কেন, কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা লেগে আছে। হ্যাঁ, ওয়েদারটা খুব প্রবলেম। তোমাকে যে নেল পলিশটা পরতে বলেছিলাম, পরেছিলে? না, পড়িনি আর। এই শরীরের এই অবস্থা, নেল পলিশ করবো আমি? দেখো, অ্যাটলিস্ট নেই, মানে যখন শরীরটা খারাপ তখন বলে নতুন কিছু করতে। এই কোনটা পরেছিলে তুমি? এটা ভালো, কিন্তু তোমার আংটি কোথায় গেল? আংটিটা কোথায় গেল? আংটিটা হারিয়ে গেছে। তুমি কি করে ওটা হারাতে পারো? একটা আংটির জন্য এরকম হচ্ছে? আংটিটা ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট? তুমি অবশ্যই ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট গিফট আই গেভ ইউ, না? সেটা তো আমিও তো জানি, আমিও তো পরে থাকতাম, আমার কাছেও তো থাকতো জিনিসটা। যদি হারিয়ে ফেলি আমি কি করবো? যদি হাত থেকে পড়ে যায় বলবো আমি কি ইচ্ছা করে হারিয়ে ফেলেছি? রাগে তুমি তো, তোমার তো শর্ট টেম্পার। ওই একটা জিনিস ছিল যেটা দেখে হয়তো তোমার মাথা ঠান্ডা থাকতো বা রাগের পর একটু শান্ত হতো। তোমার কাছে তো আমার আর কিছুই হইলো না। এতটা দূরে থাকি, আসতে পারি কখনো কখনো, আসতে পারি না। তো আংটিটা তো তুমি কাজ কেন? আচ্ছা, সরি। ছোটবেলায় 3 Idiots দেখে খুব হাসতাম, জানো তো, যে করিনা কাপুরের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সুহাস। এখন রিয়েলাইজ করি যে সুহাস কেন ওরকম ছিল। কাঁদছো কেন? কাঁদছি কারণ ভাই, অনেক কিছু ডিটারমাইন করে, জানিস তো। একটা গিফট ইজ নট আ সিঙ্গেল গিফট। There are thousands of emotions, thousands of moments, thousands of hard work related to it. আংটিটা না থাকে তাহলে কি আমি তোমাকে মিস করবো না, নাকি তোমাকে ভুলে যাবো? কোনোটা এগুলো তো কোনোটাই নয়। এরকম ভাবছো কেন তুমি পাগলের মতো? সবাইকে আংটি দেয় নাকি? আর এটা তুমি সম্পর্কের মানে 1-2 বছর পরে কি আমাকে গিফট করেছিলে? তার আগে কি আমাদের কথা হতো না, না কিছু ছিল? সেটা একটা স্পেশাল দিনে স্পেশাল ভাবে গিফট করেছিলাম। হ্যাঁ, তো আমার কাছেও তো জিনিসটা স্পেশাল। যদি হারিয়ে যায় আমি কি করবো? আমি তো ইচ্ছা করে হারাইনি না। একটু একটু দেখে রাখবে না? কিন্তু দেখি রাখতাম। হাতটা খালি খালি লাগছে। তো সত্যি কথা বলবো? বলবো?
এখন সত্যি শোনার মতো আমার অবস্থা নেই। আমি যেটা নিয়ে সত্যি কথা বলবো, আর কি মিথ্যে কথা বলো? আসলে আমার একটা বন্ধু আছে, তার গার্লফ্রেন্ডকে একটা আংটি গিফট করে বলেছিল, তার কাছে টাকা ছিল না, তাই আমি আমাকে বলেছিলাম, ও চাইছিল। বাংলায় কিস্তি শুনবে না হিন্দিতে কিস্তি শুনবে? তুমি আমাকে কিস্তি মারবে? ওটার মধ্যে কত মানে কোনো আইডিয়া আছে কতটা ইমোশন জড়িয়ে থাকে একটা রিং এর মধ্যে? আরে বাবা, আমি তো বন্ধু বলে ফিরিয়ে দেবে। হাই, পিপল হ্যাভ টেন্ডেন্সি নেওয়ার সময় মিনমিনিয়ে কথা বলে। আমি আস্তে কথা বলতে পারি না। তুমি চাইলে দিয়ে দিলে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये এই কয়েকদিন আগে তোমার সাথে পরিচয় হয়েছে, সে তোমার এনগেজমেন্ট রিং চাইলে তুমি দিয়ে দিলে? আরে বাবা, আমার কি শোনো? ভালো লাগছে না আমার, ছাড়ো। আরে শোনো, আরে আমাকে ফেরত দিয়ে দেবে। আমি তোকে সবসময়ের জন্য তুমি ভাড়া খাটাচ্ছ এই রিংটাকে নিয়ে নাকি? তুমি হাসছো? তুমি তো এমন এমন কথা বলছো, আমি নাকি ভাড়া খাটাচ্ছি, এটা কি কিরকম? তুমি মাথা গরম করো না, মাথা এমনি গরম আছে। তুমি কাঁদছো একবার, হাসছো একবার, বলছো ভাড়া খাটাচ্ছি। আমি আনতে নিয়ে ভাড়া খাটাচ্ছি, এটা কোনো কথা? তুমি কি করে পারো বলো তো? নিজের এঙ্গেজমেন্ট কি কাকে দেয়? তোমার মাথায় কি মানে, আমি জানি তোমার মাথা যন্ত্রণা ব্যথা হলে তুমি হাঁটুতে বাম লাগাও, তার মানে তুমি যে চাইবে মাথা যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা মানেটা কি? আমার মাথার কথা হাঁটুতে যাবে নাকি এরকম? তারপর তাই মনে হচ্ছে নিজের এঙ্গেজমেন্ট রিং খুলে তুমি বন্ধুকে দিয়ে দিচ্ছ, সে নাকি কাকে দেবে? আরে আমাকে ওটা মাম আমাকে ডায়মন্ড রিং। আরে বাবা, আমি বলেছিলাম যে দেখ এরকম করিস না, ও জানতে পারলে খারাপ ভাববে, ঠিক আছে, আমি সব বলেছিলাম। তো তখন আমাকে বললো যে ঠিক আছে, কিছু 2-3 দিনের জন্য দে, আমি জাস্ট দেখিয়ে ওকে জাস্ট জেলাস ফিল করে তোকে ফেরত দিয়ে দেবো। আর তোর এই রিংটা আমার খুব সুন্দর। আসলে অফিসে যখন গেছিলাম না, তখন ওই রিংটার ছবি তুলে পাঠিয়েছিল যে এরকম রিং রাখবে। তুমি আর কতদিন এত ভোলা ভালা থাকবে? হ্যাঁ, কতদিন এত ভোলা ভালা থাকবে? তো বলেছিলাম তো যে আমার রিংটা ওদের পছন্দ হয়েছিল বলে ও বলছিল তোর গার্লফ্রেন্ডেরও পছন্দ হয়েছিল, তার সাথে আমি তাকে কিনে দিতে বলো না, তোমার পেছনে কেন পড়ে যাবে? তোমার ওটা তো নিজের এঙ্গেজমেন্ট রিং কাউকে দিতে আছে? আমি জানি না, ওদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি দিয়েছি মোটামুটি, তো বললো যে 2-3 দিনের মধ্যে ফিরিয়ে দিয়ে দেবে। এখন দেখছি ফিরিয়ে দিচ্ছে না, কি করবো আমি, 1 সপ্তাহ টাইম। ফোন করো, ফোনটা করো। আরে ফোন করেছিলাম, তোমার আসার আগে আমি ফোন করেছিলাম। ফোন করবো না? তুমি আসছো, তুমি দেখলে রেগে যাবে, আমি জানি না। মানে আমি যখন থাকবো না তখন তুমি তোমার এঙ্গেজমেন্ট নিয়ে ভাড়া খাটাবে, আর আমি যখন চলে আসবো তখন তুমি রিংটা পরে নেবে। ভাড়া কাটাবো মানে কি? আমি কি তার 2 লাখ টাকা দিচ্ছি নাকি? সে আমি তো ধরি না, দেখতে যাচ্ছি মা। তুমি একজন চাইলে তাকে দিয়ে দিলে, এটা আমি এতটা লোভী তুমি মনে করো যে আমি ভাড়া কাটাবো? তাহলে তুমি তোমার এঙ্গেজমেন্ট রিং কে দেয়? আমি দিয়ে এটা মানে দ্যাটস আ সিগনেচার অফ লাভ, দ্যাটস আ ডেফিনেশন অফ লাভ, দ্যাটস আ মোমেন্ট অফ ইমোশনস, এন্ড তুমি বিলিয়ে দিচ্ছ। अच्छा हमको सिखा रिया है মানে এমন একটা বউ পেয়েছি, লোকজন এসে টাকা চায়, টাকা দিয়ে দেয়, লোকজন এসে আংটি চায়, আংটি দিয়ে দেয়। তাও যদি বন্ধুত্বটা তারা ভালোভাবে নেভাতো। শোনো না, কি বলছি আমি, শোনো না। ছাড়ো Please. কাজ কেন? আচ্ছা সরি। সরি বলে সবকিছু হয় না মাম, প্লিজ। সরি সরি। শোনো না, মা মনে হয় তোমাকে ডাকছে, মা তোমাকে ডাকলো বাইরে, যাচ্ছি। বলো না, আমার যাও না, গিয়ে দেখে শোনো।
ফোনটা বার করে নি, ভীষণ কাঁদছে, আমি আর কন্টিনিউ করতে পারছি না। A few moments later. ভাল লাগে না তোর, ভাল লাগে না। কাঁদছো না কেন? কি কাঁদে এরকম ভাবে? আমার কাঁদছো না। শোনো প্লিজ, একটু বড় কথা বলছি, ভালো লাগছে না, একটু জাস্ট গিভ মি সাম স্পেস। এত বোঝাই, এত করে বলি যে মা যাত্রার কথায় বিলিভ করিস না, যাত্রার কথায় ইয়ে করিস না। হ্যাঁ তাই। কোথায় গেলে তুমি? প্র্যাঙ্ক করছি না। সপ্তাহ পর আমি তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ, আর যখন বারবার তুমি আমার উপর প্র্যাঙ্ক করছিলে, আমাকে কাঁদাচ্ছিলে, তখন মনে ছিল না? আমি তোমার দেওয়া আংটি যে কাউকে দিয়ে দেবো? আমি নাকি আংটি নিয়ে ভাড়া খাটাই? হ্যাঁ, আমি আংটি নিয়ে ভাড়া খাটাই? তুমি কাজটাই তো সেরকম করেছিলে। আমি কোনদিন আংটি নিয়ে ভাড়া খাটি? এটা কি ধরনের কথা? হ্যাঁ, কতটা অনুভূতি জড়িয়ে আছে জানো এটার সঙ্গে মা। মানে এইটা You don't know how much I love you, and some few things are very much important in relationship. যেটা হয়তো টাকা পয়সার বিষয়টা নয়, তার সাথে কিছু ইমোশনস জড়িয়ে থাকে একটা মানুষের। ঠিক আছে, চুপ করো। এটা প্র্যাঙ্কের বিষয়। কোথায় রেখেছিলে এটা? তুমিই তো বলেছো প্র্যাঙ্কের কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তাহলে তৈরি থাকি। কোথায় ক্যামেরাটা কোথায় রেখেছিলে? কেমন লাগলো বলো? কেমন লাগলো বলো? একদম ভালো না, কেমন লাগলো? একদম ভালো না। মজা পাইছো? কষ্ট হয়েছে? মজা পাচ্ছে না? কষ্ট পাইছো? আচ্ছা কষ্ট পাইছো? আচ্ছা আমিও পাইছিলাম। আচ্ছা। মনে আছে? মজা পাইছো? না, মজা পাইনি। দুঃখ একটু না। পাইছো? আর সেটাই কি স্বাভাবিক? আবার না? ওকে দিয়ে ক্যামেরা ধরেছে। সেটাই তো হয় অ্যাকচুয়ালি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। আর পুরোনো ভিডিওগুলোতে যেরকম তোমরা সাপোর্ট করেছো, আই গেস অনেকেই বলেছো, দেখছিলাম দাদাকে গাধাও, দাদাকে গাধাও, মানে আমার এই হাসি মুখটা দেখতে ভালো লাগে না তোমাদের? কারণ তুমি আমাকে গা দিয়েছো, ওরা আমাকে ভালোবাসে, তাই বলেছে দাদাকে গা দাও। আচ্ছা আচ্ছা, হোয়াট এভার। যাই হোক, এইভাবেই কমেন্ট করতে থাকো, আর তোমাদের সাপোর্টটা খুব দরকার আমাদের। খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এটা যে অনেকে ভাবতে পারো যে এই বিষয়টা নিয়ে, আংটি হারিয়ে যাওয়া নিয়ে কেন এরকম কথাবার্তা, বা এত কেন রিয়াক্ট করলো, বা এত কেন কাঁদলো। মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের সম্পর্কটা, মানে আমাদের সম্পর্কের গল্পটা একদম অন্যরকম ভাবে শুরু হয়েছিল, এবং এখনো স্টিল নাও যেভাবে আমাদের সম্পর্কটা চলছে সেটা শুধুমাত্র আমরাই জানি। সো আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথেও সবকিছুই, আমাদের লাভ স্টোরিটাও শেয়ার করবো যদি তোমরা চাও। তো সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করছি আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে পারবো। আমরা অবশ্যই, আমি একা নয় তো। এখানে এই ফ্যাক্টটা কাজ করে, যদি তোমরা পাশে থাকো, একদম তোমাদের পাশে থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা প্র্যাঙ্ক ভিডিও তো থাকবেই, কিন্তু প্র্যাঙ্ক ভিডিও ছাড়াও তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। কারণ কি বলো তো, সবসময় একজন অপরজনের ইমোশনকে হার্ট করতে করতে আমি চাই না সম্পর্কটা কোনো সময় ভেঙে যায়। কারণ ভীষণ শর্ট টেম্পারও আমিও, মানে হার্ট হই আমরা। এমনকি ভিডিওটা হয়তো শেষ হয়ে যায়, এই কনভারসেশনটা চলতেই থাকে যে তুই আমার সাথে এরকম করতে পারলি। তো হ্যাঁ, তো একটা কোলাটারাল ড্যামেজ কাজ করে ডেফিনেটলি একটা ঘটনা ঘটার পর। সো যাই হোক, তোমরা অন্যান্য কন্টেন্ট গুলোকেও প্রিফার করো, তোমাদের কিরকম ভিডিও দেখতে চাও। আর হ্যাঁ, প্র্যাঙ্ক তো আসবে না এমনটা নয়, ডেফিনেটলি আসবে, সময় সময় আসবে, বাট ভ্যারাইটি তো দরকার জীবনে। সো কেমন লাগলো জানাতে একদম ভুলো না। সঙ্গে থেকো, পাশে থেকো, চেষ্টা করবো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের সবটুকু দিয়ে তোমাদেরকে
তোমাদের ভালো লাগে এমন ভিডিও তোমাদের সামনে রাখতে। সো আজকে পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট next ভিডিওতে। ভিডিওতে। থ্যাংক টাটা। ইউ, টাটা, বাই।